স্টার্ট করলাম চ্যাপ্টার 3.1 দিয়ে। চ্যাপ্টার 3.1 এর তিনটা থিওরি আছে, অ্যাকচুয়ালি তিনটা উপাদ্য। উপাদ্য তিনটা আমি একটু বলে দিচ্ছি। প্রথমে উপাদ্য 3। উপাদ্য 3টা আমি আগে আমাদের ইতে দেখাচ্ছি স্ক্রিনে, তারপরে আমি নিচে খাতা কলমে জিনিসটা বোঝাই দিব। উপাদ্য 3-এর সাধারণ নির্বাচন যেটা বলা হচ্ছে সেটা হলো স্থূলকোণী ত্রিভুজের একটা স্থূলকোণী ত্রিভুজ। সেই স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এরা একটু বলবা যে স্থূলকোণী ত্রিভুজ এই এবিসি, এর মধ্যে সি কোণটা হলো স্থূলকোণ, স্থূলকোণের বিপরীত বাহু হলো এবি। এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত হবে? এবি স্কয়ার। সেটা হচ্ছে প্রশ্নে দেখো কি বলছে, ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। মানে সি কোণ সংলগ্ন বাহু দুইটা হলো এসি আর বিসি, ওই দুইটার বর্গের সমষ্টি। দ্যাট মিনস এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ভালো করে বুঝো, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হইল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবং ওই দুই বাহুর যে কোনো একটা, ওই দুই বাহু বলতে কোণ সংলগ্ন দুইটা বাহু বুঝাইছে, একটা হলো এসি আর একটা হলো বিসি। আমি ধরলাম হইল বিসি, আর অপরটার লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ বলতে বোঝায় ছায়া। তোমরা কি বলতে পারবা এসি এর ছায়া কোনটা? এসি এর ছায়া হচ্ছে সিডি। তো বলছে ওই দুই বাহুর যে কোনো একটা আর অপরটির লম্ব অভিক্ষেপ দ্বারা গঠিত আয়তক্ষেত্রে, মানে বিসি আর সিডি এই দুইটা যদি, সাপোজ এটা বিসি আর এটা সিডি, একটা আয়তের সন্নিহিত বাহু হয়, তাহলে আয়তের ক্ষেত্রফল কত হবে? বিসি ইন্টু সিডি। তো এই বিসি ইন্টু সিডি এর দ্বিগুণের সমষ্টির সমান, তার মানে 2BC ইন্টু সিডি এর সমষ্টির সমান। পুরো উপপাদ্যটা আমি এক নিঃশ্বাসে বলতেছি। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে সি কোণের বিপরীত বাহু এবি, এবি স্কয়ার, উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, মানে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওই দুই বাহুর যে কোনো একটা, মানে বিসি, এবং অপরটি এর লম্ব অভিক্ষেপ, মানে এসি এর লম্ব অভিক্ষেপ হলো সিডি। লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র, মানে বিসি আর সিডি দ্বারা যে আয়তক্ষেত্রটা গঠিত হবে তার দ্বিগুণের সমষ্টির সমান। উপপাদ্যটা সাধারণ নির্বাচন কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, প্রমাণটা বইয়ে পড়া আছে, তো প্রমাণে আমি গেলাম না। পরবর্তীটা একটু দেখো, সেটা হচ্ছে জাস্ট সূক্ষ্মকোণ, মানে এটা কষ্ট করতে হবে না এতটা আমাকে। সেটা বলা হয়েছে যে সূক্ষ্মকোণী ত্রিভুজের পুরা সব ঠিক আছে, শুধু অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম হবে। এটা দ্বিগুণের সমষ্টির সমান ছিল, এখানে হলো দ্বিগুণ পরিমাণ কম। দ্যাট মিনস প্লাসের জায়গায় চিহ্নটা হবে মাইনাস। এখানে চিত্রে দুইটা চিত্র আঁকা হয়েছে এই কারণে যে আমি সি কোণটা বিবেচনা করতেছি। সি কোণটা কিন্তু দুই চিত্রেই সূক্ষ্মকোণ, কিন্তু চিত্র 1-এ বি কোণটা হলো সূক্ষ্মকোণ, কিন্তু চিত্র 2-এর বি কোণটা হলো স্থূলকোণ। মানে আমি সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করব, অপর যে কোনো একটা কোণ সূক্ষ্মকোণও হইতে পারে, স্থূলকোণও হইতে পারে, তাতে কিছু যায় আসে না। কারণ আমরা যেই কোণটা নিয়ে কাজ করব সেটা সূক্ষ্মকোণ কিনা সেটা দেখাই বিষয়। এই কারণে দুইটা চিত্র আঁকা হয়েছে। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? মানে এখানে অনেকেই বলে ভাই দুইটা চিত্র কেন আঁকছে, মানে দুইটা চিত্রেই সি সূক্ষ্মকোণ, কিন্তু এই 1 নাম্বার চিত্রে বি সূক্ষ্মকোণ, 2 নাম্বার চিত্রে বি কিন্তু স্থূলকোণ। মানে আমি সূক্ষ্মকোণ নিয়ে কাজ করলে অপর কোণ সূক্ষ্মকোণ হোক বা স্থূলকোণ হোক, উপপাদ্যটা প্রযোজ্য। এই প্রমাণ দুইটা বইয়েই করা আছে, অবশ্যই করবা। তবে এই দুইটা প্রমাণের চেয়ে ভাইয়ারা যেটা খুবই পরীক্ষায় আসে, বিখ্যাত উপপাদ্য, তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এটা তো সরাসরি এটাই মুখস্থ রাখতে হবে তোমাদের।
মানে সাধারণ নির্বাচন, কারণ সাধারণ নির্বাচনে অনেক সময় 2 মার্কের কোশ্চেনে আসে। সেটা হলো ত্রিভুজের যে কোনো 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। সাপোজ ধরো এবিসি একটা ত্রিভুজ, দুটা বাহু হলো এবি আর এসি, বর্গের সমষ্টি হলো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু ওই 2 বাহুর তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গ। তৃতীয় বাহুর অর্ধেক কোনটা? বিসি এর অর্ধেক হইল বিডি। তাহলে বিডি বিডি স্কয়ার আর সমদ্বিখণ্ডক মধ্যমা, ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা হইল এডি। এই সমদ্বিখণ্ডক মধ্যমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ, মানে বিডি স্কয়ার আর এডি স্কয়ারের সমষ্টি হলো 2 গুণ। মানে ত্রিভুজের যে কোনো 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, তৃতীয় বাহু যে বিসি তার অর্ধেক বিডি এটার স্কয়ার আর মধ্যমার স্কয়ার, এই দুটার সমষ্টির দ্বিগুণ হবে। এই উপপাদ্যটা কম্পারেটিভলি ওই দুটার চেয়ে সহজ। এখানেও যথারীতি দুটা চিত্র আঁকা হয়েছে, এখানে সিটা হলো সূক্ষ্মকোণ, এখানে সিটা হলো স্থূলকোণ, বাকি সব কথা একই। তো সূক্ষ্মকোণ স্থূলকোণে কিছু যায় আসে না। তো উপপাদ্য 3, 4, 5 আমি জাস্ট সাধারণ নির্বাচনটা বলে রাখলাম। আমি যখন অনুশীলনী প্রমাণ করব তখন তোমাদের কিন্তু সাধারণ নির্বাচনে আমি খালি উপপাদ্য 3, 4, 5 করব, তোমাদের সাধারণ নির্বাচন গুলো মনে রাখতে হবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? 3.1 বইয়ের উপপাদ্যগুলো খুবই সহজ, বইয়ে দেখেই তোমরা পিথাগোরাস দিয়ে প্রমাণ করা যায়, এই কারণে আমি করাইলাম না। তবে 3.2 এর বইয়ের যে উপপাদ্যগুলো আছে প্রত্যেকটা করা, কারণ এগুলো স্পেশাল। সবাই কি বুঝতেছো আমার কথা? পরবর্তী অঙ্কে যাচ্ছি আমরা, একটু অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী 3.1 শুরুতেই আসি একদম। ত্রিভুজ এবিসি এর কোণ বি এর মান হচ্ছে, এখানে মাত্র 7টা অঙ্ক আছে, ছোট চ্যাপ্টার। এবিসি এর বি হচ্ছে 60 ডিগ্রি, প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 এস এবি ইনটু বিসি। যেহেতু বি কোণটা 60 ডিগ্রি দেয়া আছে, তাহলে এটা অবশ্যই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্ব অভিক্ষেপ সংক্রান্ত উপপাদ্য ইউজ হবে এখানে। আসলে একটা করে অনুশীলনী 3.1 এর 1 নাম্বার, এ বি সি লম্ব। এই বি কোণটা হলো 60 ডিগ্রি। এবিসি ত্রিভুজ, বি কোণটা হলো 60 ডিগ্রি, এডি লম্ব আঁকলাম। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ বি 60 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে AC স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইনটু বিসি। প্রমাণের জন্য আমি বাড়তি লম্ব আঁকছি, মানে অঙ্কন হবে সেটা। অঙ্কন হলো এডি লম্ব বিসি আঁকি। প্রমাণ, ত্রিভুজ এবিসি এ কোণ বি হইল 60 ডিগ্রি, দ্যাট ইজ সূক্ষ্মকোণ। এবং কেউ কি বলবা এবি এর লম্ব অভিক্ষেপ কোণটা, এবং এবি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ, সরি বিসি এর উপর এবি এর লম্ব, এবি এর লম্ব অভিক্ষেপ কত? এবি এর ছায়া কোনটা তুই জানো? বিসি এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে বিডি। সবাইকে কি বোঝাতে পারছি? বিসি রেখা বরাবর এবি এর ছায়া হবে বিডি। লম্ব অভিক্ষেপের সংজ্ঞা হচ্ছে, সাপোজ এবি একটা রেখা, এই আরেকটা রেখার উপরে লম্ব অভিক্ষেপ, তুমি এক প্রান্ত থেকে লম্ব আঁকবা, অপর প্রান্ত থেকে দূরত্বটাই হলো এবি এর লম্ব অভিক্ষেপ। মানে এ বিন্দু থেকে তুমি লম্ব আঁকো, আর অপর প্রান্তটা হলো বি, বি থেকে লম্বের বিন্দু পর্যন্ত দূরত্বটাই হলো
লম্ব অভিক্ষেপ। আমি কি বোঝাইতে পারছি সবাইকে, ক্লাসের সবাই? जी सर। ফাইন। তো সুতরাং এই সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্ব অভিক্ষেপ উপপাদ্য অনুসারে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2BC ইনটু কি হবে, BD। এখানে আমি উপপাদ্য 4 লিখব। সবাই কি বুঝছো? উপপাদ্য 4 হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্ব অভিক্ষেপের উপপাদ্য। তোমরা কি সেটা সাধারণ নির্বাচন লিখতে পারবা ক্লাসের সবাই? पारबो भैया। ওকে, এবার প্রমাণ অলমোস্ট হয়ে গেছে। এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। দেখো তোমার প্রমাণে 2BD এর জায়গায় খালি BC প্রমাণ AB প্রমাণটা করতে পারলেই হয়ে যাচ্ছে। তো এইটা একটা ত্রিভুজ, এর কোণটা হলো 60 ডিগ্রি। তো তোমার BD সরায়া আনতে হবে হচ্ছে AB। BD-টাকে কি বলা হয়? ভূমি। আর AB কে কি বলা হয়? অতিভুজ। কেউ কি আমাকে বলবা ভূমি আর অতিভুজের অনুপাতকে কি বলে? cos 60 डिग्री। cos, ভেরি গুড। সমকোণী ত্রিভুজ AB দিয়ে cos 60 ডিগ্রি ইকুয়াল টু AB বাই BD। তো cos 60 হবে হাফ AB বাই BD। আর গুণ করলে, দুঃখিত, BD বাই AB, উল্টা লিখছি, দুঃখিত, ভূমি বাই অতিভুজ। আর গুণ করলে AB ইকুয়াল টু হবে 2 ইনটু BD। তো এই 2 ইনটু BD কে আমি যদি 1 নম্বরে বসাই দিই, 1 নং থেকে প্রমাণটা হয়ে গেছে। তাহলে কত হবে? 1 নং থেকে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস BC তো আছেই, 2BD এর বদলে AB, সো AB ইনটু BC। প্রমাণিত। একদম ইজি একটা ম্যাথ। এখানে ত্রিকোণমিতি একটু ইউজ হয়েছে, কারণ 60 ডিগ্রি কোণটা দেয়া আছে। আর আমার ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক তৈরি করতে হয়েছে। আমরা জানি যে কবরে ভূত অনেক, বা cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমাকে বলো সবাই বুঝতে পারছো কিনা ক্লাসের সবাই? তোমাদের প্ল্যানিংটার ব্যাপারে আমি একটু বলছিলাম যে তোমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে, সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা এখন সিরিয়াল যে চ্যাপ্টার গুলো আমি টেনে উঠে করাইনি, যেমন চ্যাপ্টার 3, এটা টেনে করানো হয়। তো আমি টেনে যে চ্যাপ্টার গুলো তোমরা করো নাই, সিরিয়ালি ওগুলো আগে বইয়ের অঙ্কগুলো করাবো। আর সাথে সাথে আমি তোমাদের এমসিকিউ এর শীট গুলো দিয়ে দিচ্ছি। আর অগাস্টের পরে আই থিংক সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস ব্যাপী আমাদের একটা নতুন প্ল্যানে কাজ হবে। সেটা হচ্ছে আমরা বিগত 2 বছরে, মানে যেহেতু এসএসসি 2021 এখনো পরীক্ষা হয়নি বা ওদের টেস্ট পরীক্ষাও হয়নি, তো ওদের না আমরা 19 এবং 20-এ পাঞ্জেরি এবং নবদূত এই দুইটা টেস্ট পেপারের সমন্বয়ে আমরা লেকচার শিট দিয়ে তোমাদের সিকিউ আর এমসিকিউ খালি প্র্যাকটিস করাবো, অনুশীলনী কোশ্চেন না। তখন কি হবে আমি একটু বুঝায় বলি। অধ্যায় ভিত্তিক আমাদের প্লেলিস্ট থাকবে। যেই চ্যাপ্টারটা আমি পড়াবো তার আগে তোমরা এটার সাথে মনে হয় পরিচিত, আমি আমার গুগল প্লে ড্রাইভে আমার এই জিনিসগুলো আপলোড করতেছি আমরা সিরিয়ালি প্রত্যেকটা অধ্যায়। যেমন ধরো 3.1 অনুশীলনী, যে ক্লাসটা সবচেয়ে ভালো হচ্ছে ওই ক্লাসগুলো আমি আমার ড্রাইভে প্লেলিস্ট করে রাখতেছি। তোমরা যখন কোনো একটা চ্যাপ্টার রিভাইজ দিবা, তোমাদেরকে আমি ওই বইয়ের অঙ্কগুলোর ক্লাসগুলো দিয়ে দিব, তুমি আগে ওইগুলো দেখে নিবা, তারপরে আমরা সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করব। সবাই কি আমার কথা বুঝছো? প্ল্যানিংটা মানে আমাদের সেপ্টেম্বর থেকে আমরা যে কাজটা করব সেটা হলো বইয়ের অঙ্কগুলোর পাশাপাশি আমরা শুধু সিকিউ আর এমসিকিউ, মানে যে অঙ্কগুলো বানায় দিলে কেমন হয়, আমি এগুলো বাছাই করে গত বছর একবার করছি, কিন্তু এই বছরে আবার নতুন করে মানে 2019 আর 18 এই দুইটা, মানে সরি 19 আর 20 এই দুইটা অ্যাড করে তোমাদের কোশ্চেনটা আউটপুট করব। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? जी सर, बुझते पेरेছি।
আর এখন হচ্ছে আমি আর যদি কেউ এমন থেকে থাকো যে রিসেন্টলি পড়াইছো বা পরে জয়েন করছো, যে সাপোজ আমি রিসেন্টলি যে চ্যাপ্টার গুলো পড়াইছি সেটা হলো যে অনুসরণী 2 পড়াইছি, অনুসরণী 2 এর ক্লাসগুলো যদি লাগে তাহলে আমাকে বললো, তাহলে আমি তোমাদের ইনবক্সে ক্লাসগুলোর ভিডিও লেকচার দিয়ে দিব বইয়ের অঙ্কে। বুঝছো আমার কথা? ক্লাসের সবাই ফাইন। এবারে আসো আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। কি বলছে এখানে? কোণ বি হলো 120 ডিগ্রি, এটা হলো স্থূল কোণ, একেবারেই একই রকম ম্যাথ। তো আসো আমরা একটু দেখি। এটা আমার খুব একটা কষ্টই করতে হবে না, তোমরা অবশ্যই নোট করো কিন্তু বাসায়। হ্যাঁ ভাইয়া, তুমি জ্যামিতি চ্যাপ্টার গুলো অ্যাটলিস্ট নোট করো। সব চ্যাপ্টার নোট না করলেও চলবে, কিন্তু অ্যাটলিস্ট জ্যামিতি চ্যাপ্টার গুলো সবাই নোট করো। এই বি কোণটা হলো 120 ডিগ্রি, তাহলে তার সন্নিহিত কোণ এটা হবে 60 ডিগ্রি। এবিসি তে কোণ বি হইল 120 ডিগ্রি, প্রমাণ করতে হবে যে এটা জাস্ট প্লাস। এখানে লম্ব কি? লম্ব হচ্ছে এ বিন্দু হতে সিবি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি। সিবি এর বর্ধিতাংশের উপরে এডি লম্ব আঁকছি। তো এখানে কোণ বি হইল স্থূল কোণ, আর বিসি এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ কিন্তু বিডি আছে। তাহলে উপপাদ্য অনুসারে এটা জাস্ট প্লাস হবে। আর এখানে 3 এর জায়গায় কি লিখবা? 3 এর জায়গায় লিখবা হলো, সরি 4 এর জায়গায় লিখবা 3, মানে দ্বিগুণ পরিমাণ, দ্বিগুণের সমষ্টির সমান। বাকি লেখা একই আছে, খেয়াল করে দেখো। এবিডি তে এই কোণটা তো 60 ডিগ্রি, এটা মেনশন করতে হবে। মেনশন করবা যে এবিডি তে কোণ এবিডি ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস 120, দ্যাট ইজ 60। অর্থাৎ এটা একটু মেনশন করে নিও, অর্থাৎ cos 60 ডিগ্রি হবে ভূমি বাই অতিভুজ। বাকি কথা সেই। তো 1 নং থেকে আমি মানটা বসাই দিলে এটা জাস্ট প্লাস হয়ে যাবে। তো চেঞ্জ খুবই কম, আমার মনে হয় যে একটা করলে দুইটাই পারা যায়। সবাই বুঝছো ভেরা চেঞ্জটা? মানে স্থূলকোণ হইলে লম্ব অভিক্ষেপ তো বাইরেই হয়, সবই এক, শুধু এইটা হইলো 120 ডিগ্রি হইলে, যেহেতু এই ত্রিভুজ নিয়ে কাজ করছি, তাহলে এটা হলো সম্পূরক কোণ। 180 থেকে 120 বাদ দিলে বাকি 60 হচ্ছে এবিডি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে জানাও, 1 নাম্বার এবং 2 নাম্বার। এরা কেউ যদি এমন হয় যে লিখে শেষ করতে পারলাম না, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তো পরবর্তীতে তুমি সুন্দর করে নোট করে নিও। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ফাইন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। এই দুইটা সিমিলার, সো খুব একটা বেশি বোঝানোর দরকার নেই। 3 নাম্বারটা দেখো, পিথাগোরাস সংক্রান্ত কয়েকটা ম্যাথ আছে, আমরা সেটা একটু যাব। তো এখানে বলা হয়েছে যে সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর বিসি বাহুর মধ্যবিন্দু হলো টি। প্রমাণ করো যে এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস 3বি স্কয়ার। সি কোণটা 90 ডিগ্রি, মানে এবিসি হলো সমকোণী ত্রিভুজ, আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে টি। চিত্রটা আঁকি। সাপোজ 3 নাম্বার, সমকোণী ত্রিভুজ যেহেতু বলা হয়েছে, অ্যাঙ্গেল মেনশন না করি। সাপোজ এটা হলো সি, এটা বি। সি কোণটা হলো 90 ডিগ্রি, আর ডি হইলো বিসি এর মধ্যবিন্দু।
তো আমাকে প্রমাণ করতে বলছে কোণ সি হলো 90 ডিগ্রি এবং বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। যারা প্রমাণ খরচের আগে এডি কিন্তু আমি এখনো পাই নাই, তাহলে এ কমা ডি যোগ করি, এই কথাটা অবশ্যই মেনশন করতে হবে। সবাই কি আমার কথা বলছো? মানে বিসি বাহুর মধ্যবিন্দু ডি হইলেই কিন্তু এডি পাওয়া যায় না, এ আর ডি যোগ করতে হবে না। অনেকেই বলে করে কি এই কাজগুলো অঙ্কনে করে, নো, আমার বিশেষ নির্বাচন যেহেতু প্রমাণ করতে হবে যে এখানেই লিখতে হবে, তাহলে আগে এটা যোগ করে নিতে হবে। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? এডি স্কোয়ার প্লাস 3বি স্কোয়ার। তো এখানে কোনো অঙ্কন লাগবে না আমার বাড়তি। প্রমাণ জানতে চাই, এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে। সারা জীবন মনে রাখবা যে সমকোণী ত্রিভুজের মধ্যে এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়, কিন্তু আমি তোমাকে পিথাগোরাস দিয়ে দেখাচ্ছি কারণ এটা মনে রাখতে সহজ। দুইটা সমকোণী ত্রিভুজ দেখতেছি, একটা হইলো এসিডি ছোট, আরেকটা বড় এবিসি। অলওয়েজ মনে রাখবা সমকোণী ত্রিভুজের মধ্যে যেটা ছোট সেটা নিয়ে আগে কাজ করবো। সবাইকে আমার কথা বুঝতেছো? সমকোণী ত্রিভুজের মধ্যে যেটা ছোট সেটা আগে লিখবা। সমকোণী ত্রিভুজ এসিডি এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে হবে এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা হলো ইকুয়েশন 1। আবার সমকোণী ত্রিভুজ এবিসি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে হবে এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এডি স্কোয়ার হবে আর প্লাস বিসি কত 2bd হোল স্কয়ার। ab স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার প্লাস 4bd স্কয়ার। তো প্রমাণ দেখো, এখানে প্রমাণে আছে 3bd স্কয়ার, তাহলে বুদ্ধি করে তুমি যেটা করবা সেটা হলো একটা bd স্কয়ারকে আলাদা করে 3bd স্কয়ার রাখবে। এরা চিত্র দেখে বলো ডিটা হলো বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডি স্কয়ারকে কি ডিসি স্কয়ার লেখা যায়? বিডি স্কয়ারকে ডিসি স্কয়ার এটা রেখে দাও কারণ এটা তো প্রমাণে আছে। আমরা এই বিডি স্কয়ারের বদলে ডিসি স্কয়ার লিখে দিলাম। সাইড নোট, যেহেতু বিডি ইকুয়াল টু ডিসি। তো আমাকে একটু জানাও যে এসি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার কত হবে এখান থেকে বলো, এক নাম্বার সমীকরণ থেকে বিডি স্কয়ার এবি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। পিথাগোরাস দিয়ে কম্পারেটিভলি সহজ, পিথাগোরাসের যে কোনো ম্যাথই আসলে মনে রাখা খুব একটা কঠিন না। তোমাদের বইয়ের যে 3, 4, 5 উপপাদ্য গুলো আছে প্রত্যেকটাই কিন্তু পিথাগোরাস দিয়ে প্রমাণ করা আছে। এটা সহজ। ম্যাথটাকে বুঝছো জানো ক্লাসের সবাই? সবাই কি যারা উপাদ্যটা বুঝতে পারছো? জি স্যার। উপাদ্য 3 হয়ে গেল। আমরা এরা এখন সিরিয়ালি যেটা বলতেছিলাম যে আমরা জ্যামিতিক চ্যাপ্টার গুলো আগেই করাচ্ছি, বীজগণিত গুলো আসলে খুব পড়াইতে খুব একটা প্রবলেম হয় না। জ্যামিতি গুলো মানে তোমাদের কিন্তু আমি অলরেডি বলছিলাম যে 8.1 আর 2 এই ক্লাস 2টা ক্লাস 9 এর ব্যাচকে করাইলাম, তো ওদেরকে খুঁটিনাটি সহ পড়ানো হচ্ছে। তোমরা জানো যে 9 এর ব্যাচে আসলে যতটুকু স্লোলি আমি পড়াই, কারণ যেহেতু ওরা প্রথম এইচএসসি লেভেলটা পড়তেছে, তো ওদের ক্লাসের দেখবা যে ক্লাসে আমি যতটুকু পড়াই সেই তুলনায় 10 এর পড়ানোর পার্টটা একটু বেশি। এটা হচ্ছে যে তোমরা মোটামুটি এই জ্যামিতি গুলো একবার করছো, 9 এ করে আসার কথা, সেকেন্ড টাইম করতেছো, তো দেখা যাবে যে তোমাদের বেসিক কথাবার্তা অনেক কম বলতে পারে, তাই না? আমি কি ঠিক বলছি?
যাই হোক 8.1 আর 2 এর ক্লাসগুলো গ্রুপে দিয়ে দিব, সবাই এই বন্ধের মধ্যে এই ক্লাসগুলো একটু দেখে নিতে হবে। মোট 4টা ক্লাস বোধহয় আছে, আর 3 থেকে 5 তো তোমাদেরই রিসেন্টলি করে। 4 নাম্বার ম্যাথটা একটু দেখো। 4 নম্বরে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজে এডি হলো বিসি এর উপরে লম্ব আর বিই হলো এসি এর উপরে। তাহলে এটা দেখে যারা নরমালি যদি ত্রিভুজ এবিসি এর কথা বলা থাকে তাহলে তুমি সবসময় সূক্ষ্মকোণী ত্রিভুজ জানো, কিছু বলা না থাকলে তুমি অবশ্যই সূক্ষ্মকোণী ত্রিভুজ চাই। সবাই কি বুঝতেছো আমার কথা? মেনশন করা না থাকলে ত্রিভুজ এবিসিটা কেমন, এডি বিসি এর উপরে লম্ব। আর আরো বোঝার উপায় এটা যে আমাকে বলছে এডি বিসি এর উপরে লম্ব, স্থূলকোণী হইলে কি বর্ধিতাংশের উপরে লম্ব আঁকতে হয় না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? স্থূলকোণী হইলে কিন্তু আমরা বর্ধিতাংশের উপরে লম্ব। মনে করি ত্রিভুজ এবিসি এডি হচ্ছে বিসি এর উপর লম্ব এবং বিই এসি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে BC into CD equal to AC into C. ওকে, তো এবার তোমাদের কাছে আমি জানতে চাই ত্রিভুজ এবিসি এই সি কোণটা সূক্ষ্মকোণ না? কোণ সি হচ্ছে সূক্ষ্মকোণ আর বিসি এর উপরে এসি এর লম্ব অভিক্ষেপ কত? বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। তাহলে অনুপাত অনুসারে কি হবে? AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2BC ইনটু CD। ইকুয়েশন 1 BC ইনটু CD নিশ্চয়ই বুঝছো সূক্ষ্মকোণী ত্রিভুজের এটা অনুপাত 4 হবে অবশ্যই। ফাইন, বেরা আমি যদি বোর্ডটা ঘুরাই দিতে পারতাম, মানে বোর্ডটা এইভাবে, তাহলে কেউ কি বলতে পারবা এসি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ কোনটা? এসি এর উপর বিসি এর ছায়া কোনটা? সি। সিই, চমৎকার। আবার ত্রিভুজ এবিসি এ কোণ সি হচ্ছে সূক্ষ্মকোণ এবং বিসি এসি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সি। ওকে, সো যেটা হবে সেটা হচ্ছে এসি স্কয়ার সমান এবি স্কয়ার, এরকম ভাবে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তবে এবার কি হবে? মাইনাস ওই দুই বাহুর যে কোনো একটা হলো এসি আর অপরটার লম্ব অভিক্ষেপ হলো সিই। এই দুইটা দ্বারা গঠিত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। মানে এর আগে আমি বিসিটাকে ভূমি ধরছি, এবার এটাকে যদি উল্টায় দেই তাহলে এসিটা ভূমি আর বিসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সি। মানে একটা এইভাবে ভূমি চিন্তা করবা আর একটা তুমি খাতাটাকে ঘুরে এসিটাকে ভূমি কল্পনা করবা, তাহলে বুঝতে সুবিধা হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, আরেকটা জিনিস হলো আমার কাছে অনেকে ক্লাস 10 এর যারা ভর্তি হইতে চাইতেছিল, আমি সবাইকেই বলছি যে যদি শর্ট সিলেবাস করা হয়ে থাকে কারণ, তাহলে সেপ্টেম্বর থেকে জয়েন করব। কারণ সেপ্টেম্বর থেকে আমরা টেস্ট পেপারের কোশ্চেন গুলো সলভ করব, সিকিউ প্লাস এমসিকিউ। ওই ক্লাসগুলো নরমাল ক্লাসের চেয়ে একটু ইন্টারেস্টিং হবে, কারণ হলো যে ওইখানে তোমরা অনেক কিছু নতুন শিখতে পারবা। সিকিউ কিভাবে বানায় আসে, বিভিন্ন
স্কুলে কিভাবে বানায় আসছে কোশ্চেন, আমরা ইম্পর্টেন্ট স্কুলগুলোর কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো অনেকেই আমাকে বলছে যে ভাইয়া টেস্ট পেপারের ক্লাসটা কবে করব। তোমাদের ফ্রেন্ডরাও বা যদি কেউ জিজ্ঞাসা করে থাকে তাহলে বলবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা এই টেস্ট পেপার সলভ যেটা বা বলতে পারি যে সিকিউ আর এমসিকিউ এই জিনিসগুলো নিয়ে কাজ করব। সবাই কি বুঝছি? আর এমনিতে আমাদের এই মাস এবং আগস্ট পর্যন্ত আমরা ই পেপারটা মানে যে শর্ট সিলেবাসটা আছে সেটা পুরোপুরি শেষ করব। যারা আমি শর্ট সিলেবাসটার একটু তোমাদের সাথে আবার একটু আলোচনা করিনি। হায়ার ম্যাথে আমাদের কোন কোন চ্যাপ্টার গুলো আছে? 1, 2, তারপরে 7, 8, 9, 10 সবগুলোই কি আছে? 7 কি আছে? 3 আছে, এটা আমার মনে আছে। 1, 2, 3, 7 কি আছে? 11 এবং 14 মোস্ট প্রবাবলি 8টা চ্যাপ্টার, তাই না? এই স্যার 8টাই এক কি? নেই। ও 1 নাই, তার বদলে কি 7 আছে? 7 নাম্বার অসীম ধারা কি আছে? এই অধ্যায়গুলো আছে, তাই তো? এর বাইরে কি কোনো অধ্যায় আছে? আমাকে একটু জানাও। আর জেনারেল ম্যাথ হইল 2, 3, 7, 8, 9, 10 নাই, 11 নাই, 13 আছে, 16, 17। আর কোন অধ্যায় আছে দেখো তো একটু। 4 আছে বোধহয়, নাকি? তোমাদের কারো কাছে কি সিলেবাসটা আছে? স্যার হায়ার ম্যাথে 2, 3, 4, 7, 8, 4 নাই, 9, 10। 4 নাই। 4 কি আছে? নো, 4 বোধহয় নাই। 2, 3, 7, 4 মনে হয় নাই ভাইয়া, তাই না? জ্যামিতিক অঙ্কন বোধহয় নাই, শিওরলি নাই। নাই ভাইয়া। এই 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 8টা দেখো তো, 2, 3, 7, 8, 9, 10, 11, 14, তাই তো? জি ভাইয়া। আর জেনারেল ম্যাথ দেখো তো, জেনারেল ম্যাথ কয়টা অধ্যায় ছিল? 2, 3, মাঝখানে কিছু আছে, 4 বোধহয় আছে, নাকি? জি ভাইয়া। 2, 3, 4, 7, 8 এই দুটা হলো জ্যামিতি। 9, 13, 16, 17, তাই তো? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। তো ক্লাস 10-এ আমি তোমাদের হায়ার ম্যাথে 2 করাইছি, 7, 8, 9, 10.2 করাইছি, বেসিক্যালি 1 করা লাগে না। আর 14 করাইছি, 11.4 করাইছিলাম। 11-র বাকি অধ্যায়গুলো করাবো, এটা আমার প্ল্যানে আছে। এখন 3 ধরছি। জেনারেল ম্যাথে আমরা রিসেন্টলি 8 করলাম, 13 করছি, 17 করছি। না, 17 মনে হয় করানো হয়নি, নাকি করাইছি? একটু বলবা, 17 কি আমরা 10-এ করাইছিলাম? 17 কি 10-এ করা হয়েছে ভেরা? না ভাইয়া। ওকে, ঠিক আছে। যে চ্যাপ্টার গুলো হয় নাই আমরা সেগুলো রিভিউ করব। 11 বাকি আছে, আমাদের 3 বাকি আছে। আর 10-এর আমি সিকিউ কোশ্চেন সলভ করব। বানায় অনেক কোশ্চেন আসে এই চ্যাপ্টারটা থেকে, এখান থেকে আমরা কয়েকটা সিকিউ প্র্যাকটিস করব। আর 8-এরও আমার ধারণা আমি 8 খালি 3 পড়াইছি, 1 আর 2 বোধহয় পড়ানো হয়। তো যাই হোক, সেগুলো আমি পড়াবো। এবি স্কোয়ার, এখানে মানটা বসাও। এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু সিই। উভয় পক্ষ থেকে এসি স্কোয়ার বিসি স্কোয়ার কাটা, মাইনাস 2bc ইন্টু সিই, 2ac ইন্টু সিই। মাইনাস 2 কেটে দাও, bc ইন্টু সিডি ইকুয়াল টু ac ইন্টু সিই। উপাদানটা খুবই সহজ, মানে একবার বিসি এর উপরে এসি এর লম্ব অভিক্ষেপ আর একবার এসি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ, এই দুইবার চিন্তা করতে পারলে অঙ্কটা অনেক ইজি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো, ক্লাসের সবাই? ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা।
এরপরে আমরা যে ম্যাথটা করব 5 নাম্বার, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 3টা অঙ্ক 5, 6, 7। তো এর মধ্যে 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা একবার একটু পড়ে নাও। এবিসি ত্রিভুজের বিসি বাহু পি আর কিউ বিন্দুতে সমান 3টা ভাগে বিভক্ত হয়েছে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 4। বিসি বাহুকে দুইটা বিন্দু সমান 3 ভাগে বিভক্ত করছে। সাপোজ এই হলো বিসি বাহু, এটাকে মাপ দিয়ে সমান 3 ভাগে স্কেল দিয়ে 3 ভাগ করবা। সাপোজ এটা 6 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে রাখবা, তাইলেই সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে। এ বি সি আর এটা হলো পি কিউ। তো মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে এ কমা পি আর এ কমা কিউ। যোগ করি, প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার এপি স্কয়ার প্লাস একিউ স্কয়ার প্লাস 4 পিকিউ স্কয়ার। ওকে, এই অঙ্কটা ডাবল কিসের সাহায্যে? ডাবল অ্যাপোলিনিয়াস। প্রথমে আমরা আপাতত এই এসি রেখাটা কয়েক সেকেন্ডের জন্য ভুলে গেলাম। এখানে এ বি কিউ ত্রিভুজ দেখতে পাচ্ছ, যেখানে এপিটা হইলো মধ্যমা, তাই না? সবাই কি বুঝতেছো? এ বি কিউ ত্রিভুজটা দেখতে পাচ্ছ না? ত্রিভুজ এ বি কিউ এ এপি মধ্যমা, তাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে কি হবে কে বলতে পারবা? ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এবি স্কয়ার প্লাস একিউ স্কয়ার ইকুয়াল টু তৃতীয় বাহুর অর্ধেকের উপর বিপি নিতে পারো, পিকিউ নিতে পারো, তুমি প্রমাণের জন্য পিকিউ নিবা, আর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এবি স্কয়ার সমষ্টির দ্বিগুণ। একটু অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা বুঝছো কিনা জানাও। এবি কিউ ত্রিভুজটা খালি দেখতেছো, এবি স্কয়ার আর একিউ স্কয়ার যোগ করলে 2 ইনটু পিকিউ স্কয়ার প্লাস এবি স্কয়ার। আবার এখানে আমি তো এটা আসলে মুছে ফেলি নাই, মানে মনে মনে ডিলিট করতে বলছিলাম। আপাতত এইবার এইটা ডিলিট করো, এই পাশে চিন্তা করো। ত্রিভুজ এপিসি এ কি হবে? একিউ মধ্যমা, তাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে কত হবে? এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার 2 ইনটু পিকিউ স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার, এই হলো 2। ইকুয়েশন 1 আর 2 যোগ করে দাও, 1 যোগ 2 এবি স্কয়ার প্লাস একিউ স্কয়ার এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তো 2 গুণ করে দিলে কত হবে? 2 পিকিউ স্কয়ার 2 এপি স্কয়ার 2 পিকিউ স্কয়ার প্লাস 2 এপি স্কয়ার। তো এখানে এবি স্কয়ার আর এসি স্কয়ার রেখে বাকিগুলো ডানে পাঠায় দাও। খেয়াল করো, 2 পিকিউ স্কয়ার হয়ে যাবে 4 পিকিউ স্কয়ার, 2 এপি স্কয়ার 2 একিউ স্কয়ার মাইনাস এপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার। 2 এপি স্কয়ার থেকে এপি স্কয়ার গেলে এপি স্কয়ার হবে, এটা এপি স্কয়ার হবে। তো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার হবে এপি স্কয়ার প্লাস একিউ স্কয়ার প্লাস 4। স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, খুবই সহজ। আসলে তোমরা তো বুঝতে পারবা না, কিন্তু কল্পনাটা করতে হবে একটা একটা বাদ দিয়ে।
চিত্র তো এটাই থেকে যাবে। আশা করি সবাই বুঝছো ম্যাথটা, ক্লাসের সবাই জানাও ম্যাথটা কি বুঝতে পারছো? ক্লাসের সবাই জি স্যার। ফাইন, 6 নাম্বারটা করে দিব আজকে। তোমাদের আগামীকালকের ক্লাসে এখান থেকে শুধু 7 পড়াবো, আর তারপরে পড়াবো হচ্ছে 3.3। 6 নাম্বারটা দেখে নাও। নাম্বারটায় বলা হচ্ছে এবিসি ত্রিভুজে এবি আর এসি সমান, একটা ত্রিভুজে দুটা বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ। বিসি এর উপরে পি হলো যে কোনো বিন্দু, তাহলে এটা প্রমাণ করতে হবে। প্রশ্ন বলে দিচ্ছে বিসি এর উপরে এডি লম্ব আছে, মানে সংকেত দেয়া আছে। তো যাই হোক, আসো আমরা এটা ম্যাথটা করি। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো 6। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপরে লম্ব আঁকো, আর পি হইলো যে কোনো বিন্দু। এবিসি ত্রিভুজ সবাই লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এ এবি ইকুয়াল টু এসি, পি বিসি এর উপর যে কোনো বিন্দু, এ কমা পি যোগ করি। এটা আগে যোগ করে নিতে হবে, তারপরে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি। অঙ্কন কিভাবে করবা? এডি লম্ব পিসি আঁকি। এবারে আসো প্রমাণ। এখানে পিথাগোরাস দিয়ে করব। তার আগে ছোট্ট একটা কাজ আছে, পিটা আপাতত ভুলে গিয়ে এবিডি আর এসিডি সমকোণী ত্রিভুজ দুইটা আগে সর্বসম প্রমাণ করো। সমকোণী ত্রিভুজ এবিডি ও সমকোণী ত্রিভুজ এডিসি অতিভুজ এবি ইকুয়াল টু অতিভুজ এসি, আর এডি ইকুয়াল টু এডি সাধারণ বাহু, সমকোণী ত্রিভুজের অতিভুজ আর এক বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা কি হয়? সর্বসম। তাহলে যদি যেহেতু এই দুটো সর্বসম, তার মানে আমি বলতে পারি বিডি আর ডিসিটা সমান, এই বিডি পার্টটুকু আর ডিসি পার্টটুকু সমান। এটা প্রাইমারি প্রমাণ করে নিলাম, এটা কাজে লাগবে পরে জানাবো। এখানে আমি দেখতে পাচ্ছি এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার আছে। প্রথমে সমকোণী ত্রিভুজ এবিডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, ইকুয়েশন 1। আর সমকোণী ত্রিভুজ এপিডিএ কি হবে? এপিডিএ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এপি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তো প্রমাণ দেখে আমরা বুঝতে পারতেছি যে বেসিক্যালি 1 থেকে 2 বিয়োগ করতে হবে। এখানে করে দিই 1 নং মাইনাস 2 কত হবে? এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার উইল বি, এটা থেকে এটা বিয়োগ করো, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। বাম পক্ষ প্রমাণ আমাদের হয়ে গেছে, ডান পাশে এডি এডি কাটাকাটি গেল,
তো এখানে থাকতেছে বিডি স্কয়ার মাইনাস পিডি স্কয়ার, সো ইট উইল বি বিডি প্লাস পিডি ইনটু বিডি মাইনাস পিডি। খেয়াল করো বিডি থেকে পিডি বাদ দিলে কত হয়? বিডি থেকে পিডি চিত্র দেখে বলো বাদ দিলে কত হয়? বিপি থাকে, কিন্তু বিডির সাথে পিডি যোগ করা যাচ্ছে না, একই রেখায় অবস্থিত। আমি একটা জিনিস প্রমাণ করে আসছিলাম যে বিডি আর ডিসিটা সমান, তাহলে এখানে যদি তুমি ডিসি লিখে দাও, এবার কি বলতে পারবা যে ডিসি আর পিডি যোগ করলে কত হবে? হ্যাঁ, ডিসি আর পিডি যোগ করলে হয়ে যায় পিসি, তো বিপি ইন্টু পিসি, এটা প্রমাণিত। এই অঙ্কে যে প্রবলেমটা হয়, এই প্রমাণটা করতে স্টুডেন্টরা ভুলে যায়, নরমালি করে, পরে দেখে যে আল্লাহ এটা মিলতেছে না, কি করা যায়, তারপরে মনে পড়ে যে এটা করিনি। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? তো 3.1 এর 1 থেকে 6 শেষ হয়ে গেল, 7 নাম্বারটা বড়, আমরা নেক্সট ক্লাসে আগে এটা করব, তারপরে 3.2 করব আগামী ক্লাসে। 3.2 এর ক্লাস লাগবে হলো আরো 2টা, আগামী কালকে পরে, মানে টোটাল আরো 3টা ক্লাস হবে। কালকে দেখা হচ্ছে সবার সাথে।